সঙ্গে অনেকক্ষণ ধরেই আছেন এবং এখনো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সাদেক আলিম। আপনাকে আবারও স্বাগত জানাই। আমরা এরই মধ্যে বেশ কিছু বক্তব্য পেয়েছি, নির্বাচন কেন্দ্রিক স্টেক হোল্ডারদের বিভিন্ন জনের বক্তব্য পেয়েছি আমরা। এরই মধ্যে প্রায় কিন্তু ৫ ঘন্টা হতে চলেছে জি। ভোটের। আমরা কিছু দেখলাম যে ভোট কেন্দ্রে লাইন আছে, আবার কিছু কেন্দ্রে আমরা দেখেছি একটু ভোট কেন্দ্রে হয়তো উপস্থিতিটা কম। কিন্তু আমি এই প্রসঙ্গে বলতে চাই, সিইসি এ প্রসঙ্গে বলেছেন সেটি হচ্ছে যে বেলা যত বাড়বে তিনি আশা করছেন যে ভোটার উপস্থিতি আরও বাড়বে। আপনি কি একমত কিনা এই বক্তব্যটার সঙ্গে? না, আমি প্রত্যাশা রাখছি যে ভোটারের সংখ্যা বাড়বে। কেননা আহ, ঢাকার যে বর্ণনাটা পাচ্ছি যে ঢাকা শহরে ভোটাররা আসছেন, কিন্তু অন্যান্য জেলা শহর যেগুলিতে একটু শীতের প্রকোপ বেশি বা কুয়াশা ইত্যাদি কারণে হয়তো অনেকেই ভোট কেন্দ্রে আসতে দেরি হচ্ছে, বা এখন তো গাড়ি ঘোড়া চলছে না, তাদেরকে রিক্সা বা অন্যান্য যানবাহনে তাদেরকে আসতে হচ্ছে। তবে এ বিষয়টি আসলে দেখার বিষয়, এই কারণে যে ভোট গ্রহণের আগে এই গতকাল পর্যন্ত আমরা জানি যে যে ধরনের কথাবার্তা বা একটা উদ্বেগ উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি করা হচ্ছিল, সেটি আমার মনে হয় কিছু কিছু ভোটারকে একটু বিভ্রান্ত করতে পারে। সেক্ষেত্রে সিএসির যে বক্তব্য যে না, উনি বিশ্বাস করছেন যে ভোটারের সংখ্যা বাড়বে এবং উনি হয়তো বা আরও একটু যাচাই বাছাই করে ওনার পরবর্তী বক্তব্যে হয়তো বলতে পারেন যে পরিস্থিতিতে একদমই স্বাভাবিক আছে। এবং আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা হ্যাঁ, দেখছিলাম সেটাই আপনার আমরা সাথে। দেখলাম যে আমরা এরই মধ্যে আমরা খবর পেয়েছি যেটা সেটা নির্বাচনী সহিংসতায় কুমিল্লা ২ জন, চট্টগ্রামে ২ জন, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী এবং রাঙামাটিতে ১ জন করে মারা গেছেন নির্বাচনী সহিংসতায়। এই প্রসঙ্গটি ধরেও কিন্তু সিইসিকে প্রশ্ন করা হয়েছিল যে এখনকার যে পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উনি কতটা সন্তুষ্ট। উনি স্বীকার করেছেন যে হ্যাঁ, কয়েকটি জায়গায় সহিংসতা হয়েছে, তবে যা কাম্য ছিল না। আপনি আসলে আমরা এই এই এত বড় একটা যজ্ঞ, এর মধ্যে যে কয়েকটি ঘটনা ঘটেছে, এটাকে আসলে অনেক বড় ধরনের একটা এরর বলা যায় কিনা নির্বাচনের জন্য? না, তৃতীয় বিশ্বের দেশগুলিতে কিন্তু সহিংসতা হয়ই। আপনি দেখেন ভারতের দিকে নির্বাচনের দিকে তাকান, যদি আমরা দেখছিলাম আমি একটা ডেটা যে গত নির্বাচনে প্রায় ১০০-র উপরে প্রাণহানি হয়েছে। এটা একেবারেই কাম্য না। আমি পরিসংখ্যান দিয়ে আমি আসলে কোনো সময় কথা বলতে চাই না। আমি মনে করি যে একটি প্রাণই যাবে। প্রাণহানিও কেন হবে, এবং সেটি আপনার যে সংঘর্ষ চলেছে বা মানে সহিংসতা হয়েছে, বিশেষ করে বোঝাই যাচ্ছে যেটা দুইটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া অথবা কেন্দ্রে যাওয়া ইত্যাদি, ভোটার নিয়ে যাওয়া, এইসব ঘিরেই তো এখন সহিংসতাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করছেন, আমি মনে করি তাদের একটা দায়িত্ব আছে। এখানে একটা স্তরে স্তরে নিরাপত্তা নিশ্চিন্ত করা হয়েছে এবং ভোটারদেরকে কাছে ভোটাররা একটা স্বচ্ছ নির্বাচন চায়, তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চায় ভোট প্রদানের মাধ্যমে। কিন্তু যদি এই ধরনের সহিংসতা হয়, যেটি সিইসি বলেছেন যেটা একেবারেই কাম্য নয়, এটা কিন্তু একটুখানি ভীতির উদ্রেক করবে যে এই এলাকাগুলিতে যার প্রভাব হয়তো ভোটারদের মধ্যেও ভোটারদের মধ্যে পড়বে। পড়তে পারে। আমি আরেকটি আমাদের একজন রিপোর্টার, উনি এরই মধ্যে একজন পর্যবেক্ষকের সাথে কথা বলেছেন। উনি সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তানিয়া ডন ফস্টার, উনার সঙ্গে কথা বলেছেন। উনি কিন্তু যদিও ঢাকাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে উনি গিয়েছিলেন পরিদর্শনে। উনি সেখানে গিয়ে অবশ্য যে নির্বাচনের জন্য নিরাপত্তার যে পরিবেশ তৈরি করা হয়েছে তাতে তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে যত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এখানে মোতায়েন করা হয়েছে তাতে আসলে সন্তুষ্টি প্রকাশ করার মতোই। এবং ঢাকা শহরে আসলে সেরকমভাবে কোনো বড় ধরনের কোনো না, দুর্ঘটনা ঘটেনি। সহিংসতা নেই। তো না, যিনি গিয়েছেন উনি তো আপনার হয়তো কিছুক্ষণ আগে উনি ভিজিট করেছেন, এবং ওনাদের যিনি অবজারভার আন্তর্জাতিকভাবে আমরা জানি যে এবার বলা হচ্ছে যে কিছু অবজারভারের সংখ্যা কম, কিন্তু যারা এসছেন তাদেরকে কিন্তু তাদের চলাচলে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই। তারা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখতে পাচ্ছেন, এবং কেন্দ্রগুলিতে তো একেবারেই বিশেষ করে রাজধানীর বুকে কেন্দ্রগুলিতে অনেক অনেক বেশি নিশ্চিদ্র নিরাপত্তা আপনার বজায় রাখা হচ্ছে। এবং দেশের অভ্যন্তরেও যে অন্যান্য যে কেন্দ্রগুলি আছে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেটা আমি শুরুতেই বলেছিলাম, এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই কিন্তু আমি দেখছি যে সহিংসতা হয়েছে, যেমন চট্টগ্রামে হয়েছে, যেমন আপনার কুমিল্লাতে হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে, নোয়াখালীতে সেটা আমরা দেখছি না। তো সেখানে 4 জন মারা গেছে, 7 জনের মধ্যে 4 জনই। হ্যাঁ, গতকাল হয়েছে।
তো এটাতে সন্তুষ্টি অবশ্যই আছে, যেভাবে নিরাপত্তার চাদরে পুরো দেশটিকে আমরা ঢেকে ফেলেছি এবং নির্বাচনটা যাতে সুস্থভাবে করতে পারি, এবং জনগণ কিন্তু সেটা মেনেই নিয়েছে, কারণ জনগণ কিন্তু একটি ভালো গণতান্ত্রিক চর্চা তারা করতে চায়, এবং সেই লক্ষ্যে আমরা যেভাবে যে মেজারগুলো নিতে পারি সেটি নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ভিতর থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া তারা সেভাবে দেখায়নি। অর্থাৎ আমরা চাচ্ছি না যে কোনো ধরনের অশান্তি হোক এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, যেটা সামাজিকভাবে হোক, রাজনৈতিক এবং অর্থনীতি। বড় বিষয়টা হচ্ছে অর্থনীতিক এখানে, কারণ অর্থনীতির চাকা যদি না ঘুরে তাহলে কিন্তু যারা দিন আনে দিন খায়, যেসব মজুর আছেন, যারা খুবই নিম্নবিত্ত, তাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আপনার ভেহিকেলগুলো না চলতে পারে, আপনার হাইওয়ে থেকে ঢাকায় না আসতে পারে, বা আমরা যে চলাচল করছি সে ধরনের পরিবহন না চলে, সেটা কিন্তু আমাদের দেশের জন্য কোনো কল্যাণ ঠিক একই নিয়ে রকম আসবে না। এটার সূত্র ধরে বলতে যাচ্ছে যে একদিকে নিরাপত্তার চাদরে আপনি বললেন ছেয়ে দেওয়া হয়েছে, এইটা আবার আরেকদিকে হচ্ছে সহিংসতার যে কয়েকটি ঘটনা, এই সবগুলো কি মিলে কি মনে হয় যে আপনার সেটা ভোটের উপরে বা ভোটারদের উপস্থিতির উপর প্রভাব ফেলছে, এবং সেটার কারণে কি আপনি যেটা বলছিলেন যে গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্তত 60% ভোট পড়া উচিত, সেইটার উপরে কোনো প্রভাব ফেলতে পারে বলে কি আপনার মনে হয়? এটা এখনই বলা যাচ্ছে না, কারণ এখন মাত্র বাজে আপনার 1:45। তার মধ্যে যে আরও বেশ কিছু ঘন্টা আমাদের হাতে আছে। আমি নিজেই ভোট দিইনি, আমি এখান থেকে বের হয়ে ভোট দিতে যাব। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, যারা আপনার রাজনৈতিকভাবে খুবই সচেতন তারা অবশ্যই টিভি দেখছেন। আর বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিকভাবে সচেতন। একটা গ্রামের প্রান্তিক অঞ্চলে টি স্টলেও কিন্তু চায়ের পেয়ালা গরম থাকে ততক্ষণই যতক্ষণ আমরা রাজনৈতিক আলোচনা করি, আর আমরা নারীকে নিয়ে যদি আলোচনা করি, দুটি বিষয়ে মানুষ খুব সচেতন থাকে এবং কথা বলতে না, ভালোবাসে। কারণ হচ্ছে যে আপনার হ্যাঁ, 5 কোটির বেশি হচ্ছে নারী না, ভোটার। কিন্তু সেই নারী ভোটারদের তো নিশ্চিন্তে নিরাপদে ভোট দিতে হবে এবং তারা তাদের নিজস্ব ইচ্ছাতেই ভোট দিবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এবার যারা প্রোপাগান্ডা নিউজ ছেড়েছে কিছু, যে নারীরা কিচ্ছু বুঝে না, তাদেরকে বুঝিয়ে ভোট দিতে বলতে যেতে হবে। যেসব দেশের নারী আপনার গার্মেন্টসের সবচেয়ে বেশি আমরা দেখছি নারী শ্রমিক কাজ করছেন, তারা কিছু বুঝেন না, এটা ঠিক না। অর্থাৎ গ্রামে যে সকল নারী আছেন তারাও বুঝেন, তারা বিভিন্ন এনজিওর সাথে সদস্য, সরকারি সেফটি নেট প্রোগ্রামের সদস্য হয়েছেন, তারা সবই বুঝেন, নিজের ভালোটা তো অবশ্যই নিজের বোঝেন। ভালোটা বুঝেন, এবং কাকে ভোট দিলে তার উন্নয়ন অব্যাহত থাকবে, তার ছেলে স্কুলে যেতে পারবে, তার টিকাটা ঠিক মতো দিতে পারবে, সে প্রতিবন্ধী ভাতা পাবে, বয়স্ক ভাতা পাবে ইত্যাদি। সে কারণে আমি মনে করি যে ভোটের উপরে একটি মানে কিছুক্ষণের জন্য হয়তো একটুখানি প্রভাবিত করতে পারে, কিন্তু যদি না আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভোট কেন্দ্রগুলিকে যদি না, নিরাপত্তা দিতে আমাদের পারে আইজিপিও কিন্তু সেভাবেই। বলেছেন যে নির্বাচনের যে এখন নিরাপত্তা ব্যবস্থা সেটা ঠিক আছে, এবং কোথাও কোথাও যে পোলিং এজেন্টকে বিএনপির বা ঐক্যফ্রন্টের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এই অভিযোগটা করা হয়েছে বিএনপির তরফ থেকে। সেটি কিন্তু আমরা আমাদের রিপোর্টারের কাছেও শুনলাম যে সেখানে সে দেখেছে পোলিং এজেন্টদেরকে, এবং আইজিপিও সেটা বলছে যে সব জায়গাতে পোলিং এজেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে, জিনিসটা অভিযোগটা তিনি মেনে নিতে চাননি, মেনে নেননি উনি। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে ভোট প্রত্যাখ্যান, এই মাঝপথে এসে ভোট থেকে সরে যাওয়া, এরকম 3টি ঘটনা আমরা শুনেছি। সেটা হচ্ছে ঢাকা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, পাবনা 5 আসনের ইকবাল হোসেন ঐক্যফ্রন্টের প্রার্থী, এবং পাবনা 4-এর আবু হেনা সংবাদ সম্মেলন করবেন। ও ধারণা করা হচ্ছে যে উনি এই ধরনের ইঙ্গিত দেবেন, আমাদের প্রতিনিধি সেখান থেকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন সেরকমই। তো এই যে মাঝপথে ভোট থেকে সরে যাওয়া, এটি আসলে এই রীতিটি কেন? আমরা যদি বলেই থাকি যে ভোট সুষ্ঠু হচ্ছে, আমরা যদি বলেই থাকি যে আসলে শান্তিপূর্ণ হচ্ছে সবকিছু, তারপরে এই প্রত্যাখ্যানের রীতিটা কেন? আসলে দেখেন, যেখানে সালমা উনি ম্যাডাম সালমা যিনি প্রত্যাখ্যান করেছেন বা সরে দাঁড়িয়েছেন, উনি নিজের রাজনৈতিক দল থেকে কিন্তু মনোনয়ন এবার পাননি। তো শুরু থেকে আসলে ওইসব এলাকায় কিছুটা সমস্যা ছিল। আর যিনি দাঁড়িয়েছেন তার বিপক্ষে, তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। আমরা জানি যে বেসরকারি খাতে উনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং ওনারও ওই সেই এলাকায় যাতায়াত আছে, উনি সবাইকে চিনেন। তো সেই কারণে এখানে কিছু কিছু শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে কিছুটা তাদের মধ্যে টেনশন কাজ করেছে আপনার। তো এইসব তার যে পরিস্থিতি, সেটাতে সে হয়তো মনে করছে যে আমার জয় নিশ্চিন্ত নয়, সে কারণে আগে থেকেই উনি হয়তো বা সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাডাম, হাড্ডাহাড্ডি লড়াই যেখানে হবে সেখানে তো কিছু টেনশন থাকবেই আসলে। সেই টেনশনটা উনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না, তাই মনে হচ্ছে সেভাবেই কিন্তু ঐক্যফ্রন্টে যিনি পাবনা থেকে সরে দাঁড়িয়েছেন,
সেটা আমি মনে করি যে সেই চ্যালেঞ্জটা তারা আর নিতে চাচ্ছেন না, তারা আগে থেকে সরে যাচ্ছেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা